দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা, সঠিক সমাচার। শুভ সকাল। আমি গৌতম কুমার দাস, উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, উত্তরপাড়ার সোশ্যাল লার্নিং গ্রুপের ফাউন্ডার এবং অ্যাডমিন। আমরা প্রত্যেক বছরে ঠিক এমন সময়তে উত্তরপাড়া শহর সংশ্লিষ্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সকল স্কুলগুলো আছে, প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীকে আমরা উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক সুপ্রদীপ সেন মহাশয়ের লেখা অঙ্কে 100-100 কীভাবে পাওয়া সম্ভব এই বইটা তুলে দিই এবং তার জন্য আমাদের প্রতিটা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা আমাদের সহযোগিতা করে থাকেন প্রতি বছরে। এবছরও আমরা এই অনুষ্ঠান এই কর্মসূচি পালন শুরু করলাম প্রত্যেক বছরের মতন ভদ্রকালী হাই স্কুলের। আজকে আমরা এসেছি ভদ্রকালী হাই স্কুল থেকেই আমরা প্রত্যেক বছর শুরু করি। ভদ্রকালী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন গুপ্ত মহাশয় আমাদের সাথে আছেন। চন্দন গুপ্ত মহাশয়ের থেকে আমরা স্কুল সংশ্লিষ্ট বিষয় জানব, অর্থাৎ ভদ্রকালী হাই স্কুল সম্বন্ধে আমরা একটুখানি জেনে নেব, তারপরে আমরা এই বই আমাদের বিতরণ কাজটা শুরু করব। ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপ যে আছে তার যিনি প্রতিষ্ঠাতা আমার বন্ধু গৌতম দাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে এই কাজের দিনেও যারা কাজ ফেলে আরও মহৎ কাজ করার জন্য বিদ্যালয় এই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের ছাত্রদেরকে সামনের দিকে যাতে এগিয়ে দেওয়া যায়, তারা যাতে অঙ্কে ভালো নম্বর পায়, সেই সমস্ত মানুষদের আমি স্বাগত জানাচ্ছি। ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ে উত্তরপাড়া অঞ্চলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, অত্যন্ত পুরনো একটা স্কুল। বহু এই অঞ্চলের উত্তরপাড়া, হিনমটর, কন্যগড়, বালি এই সমস্ত অঞ্চলের বহু বিশিষ্ট ব্যক্তি যারা আমাদের এখানে বাস করেন তারা এই ভদ্রকালী উচ্চ বিদ্যালয় থেকেও তারা পড়াশোনা করেছেন, পাস করেছেন। এই অঞ্চলের অনেক ভালো ফুটবলার যারা আমাদের দেশের সুনাম বৃদ্ধি করেছেন, মানে দেশের হয়ে খেলেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তারাও ঘটনাচক্রে এই স্কুল থেকেই তারা পাস করেছেন। আমার সঙ্গে আমার এই বিদ্যালয়ের সবথেকে যে সিনিয়র টিচার শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন, আমাদের লাইফ সায়েন্সের দিদিমণিও তিনি রয়েছেন। হ্যাঁ, আমরা স্কুলে যেটা বলতে পারি আবার একটু একটু করে বাড়ছে। আমরা সবাই মিলে চেষ্টা করে ছাত্রদের সঙ্গে আমরা ছাত্রীদেরও যুক্ত করেছি। 6 থেকে 12 পর্যন্ত ছাত্রীরা পড়তে পারবে, একটু একটু করে ছাত্রীরা ভর্তি হচ্ছে। আমরা শুধুমাত্র এটা অত্যন্ত একটা উত্তরপাড়ার ঘরে ঘরে যে ট্রুথ নিউজ যারা এটা কভার করছেন আমি জানি, তাদের এই কভারেজ উত্তরপাড়ায় ঘরে ঘরে পৌঁছে যায়। আমি স্কুলের এক ভারপ্রাপ্ত শিক্ষকের পক্ষ থেকে আমি এটা বলতে চাই, আমাদের স্কুলে স্যারেরা, আমাদের স্কুলের শিক্ষিকারা, শিক্ষকরা তারা যত্ন সহকারে বাচ্চাদের পড়ায়। যারা আমাদের এখানে পড়ে তাদের কাছে যদি আপনারা খোঁজ নেন তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি এখানে নিয়মিত ক্লাস হয়। ছাত্রছাত্রীরা যদি না আসে আমরা তাদের বাড়িতে খোঁজ খবর নেই, প্রয়োজনে তাদের বাড়িতে যাই। যে সমস্ত ছাত্র খেলায় ভালো, যেমন প্রীতম কয়াল পুরী ও ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যতটা সম্ভব ছাত্রের পাশে থাকা সম্ভব আমরা সেটা সবসময় করে থাকি। স্কুল আস্তে আস্তে এগোচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, আমাদের পঠন পাঠন অত্যন্ত উন্নত মানের, আমাদের সায়েন্সের সমস্ত ল্যাবরেটরি আছে, আমাদের খেলার মাঠ আছে, আমাদের অডিটোরিয়াম আছে, আমাদের কম্পিউটার ল্যাব আছে এবং 50 বছরের একটা সুনাম আছে। সেই জন্য আমি এই অঞ্চলের যারা
তাদের সন্তানদের ভর্তি করার ক্ষেত্রেও এখনো যাদের মধ্যে কিছু অনীহা কাজ করছে, তাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ যে আপনারা স্কুলের সম্পর্কে খোঁজ খবর নিন এবং আগামী দিনে আমাদের ছাত্রদের এখানে ভর্তি করান। কাজে আমি আমাদের ছাত্রদের বলবো এবং এই কথা যারা শুনছেন সমস্ত ছাত্রদের বলবো যে মাধ্যমিকে অঙ্কে 100 পাওয়ার ক্ষেত্রে এটা তোমাদের কাছে একটা হাতিয়ার, যদি বইটাকে তোমরা নিজেরা সত্যি সত্যি হাতিয়ার হিসেবে ব্যবহার করো। হ্যাঁ, আমি স্যারকেও শ্রদ্ধা জানাচ্ছি এবং এই বই আমাদের ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য আমি গৌতম দাকে এবং আমাদের এই যে গ্রুপের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এই যে সোশ্যাল লার্নিং গ্রুপ উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, তার পক্ষ থেকে আপনারা যারা এসছেন এই গরমের মধ্যে অত্যন্ত অভিনন্দনযোগ্য ব্যাপার। আর আমি একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে বলতে পারি, আমাদের স্যারই বলাই মানে আমার কলিগই বলা যায়, সুপ্রদীপ সেন মহাশয় যা দায়িত্বটা নিয়েছেন আমাদের ছেলেদের যাতে অঙ্কে অনেক ভালো নম্বর করতে পারে, তার জন্যে তাকে আমার আন্তরিক অভিনন্দনও রইল। এখন যেটা এখন মূল সমস্যা, সবাইয়ের লক্ষ্য হচ্ছে প্রাইভেট স্কুলে পড়ানো। এখন আমাদের যে স্কুল, বা শুধু আমাদের স্কুল নয়, যে সমস্ত সরকারি স্কুল আছে আমাদের এই উত্তরপাড়াতে, কোনো স্কুলই কোনো দিক থেকে কম যায় না। আমাদের বিদ্যালয়ে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের সর্বোপরি আমার যে কলিগরা, আমার এই স্কুলের শিক্ষকরা, তারা আন্তরিকভাবে চেষ্টা করেন যাতে ছেলেদের খুব ভালো নম্বর হয় এবং কোনো ছাত্র যদি একটু ভালো নম্বর পায়, আমাদের থেকে আনন্দ আর কারোর হয় বলে তো মনে হয় না। আমি সবসময় আমার উত্তরপাড়ার যে সমস্ত শহর নাগরিক আছেন তাদেরকে বলছি, জানাচ্ছি যে আপনারা দয়া করে আমাদের এই সমস্ত সরকারি স্কুলগুলোতে তাদের সন্তানদের ভর্তি করান। দেখবেন আপনারা কখনোই এইটা করে নিজেদেরকে কখনো হাত কামড়াতে হবে না। আমাদের যেটা দরকার, যথেষ্ট মানে ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও যেটা মূল প্রয়োজন সেটা হচ্ছে ভালো স্টুডেন্ট, সেটা আমরা পেতে চাই, যাতে তাদেরকে পড়িয়ে তাদেরকে ভালো নম্বর করাতে পারি এবং নিজেরাও তৃপ্ত হই। আমরা চাইছি আপনারা আমার এই আবেদনটা গ্রহণ করবেন। আমি বারবার আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের সন্তানদের এই সমস্ত সরকারি স্কুলগুলোতে। নমস্কার, আমি নন্দিতা দাস, ভদ্রকালী হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। এই উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, এই সংস্থাকে অনেক ধন্যবাদ জানাই। তারা এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছেন। তারা গ্রহণ করেছেন যে সরকারি স্কুলগুলো বা সরকারি ভারপ্রাপ্ত স্কুলগুলো ছাত্র সংখ্যা যেন বৃদ্ধি পায় এবং তার জন্য যেমন যেভাবে যা করা দরকার সেগুলো তারা উদ্যোগ নিয়ে করছেন। আজকে তারা এসেছেন সুপ্রদীপ বাবুর একটি অঙ্ক বই সকলকে বিনামূল্যে দেওয়ার জন্য, যাতে তারা অঙ্কে 100তে 100 পায়। সুপ্রদীপ বাবুকে অনেক ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং এই সংস্থা তাদেরকেও ধন্যবাদ, তারা এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছেন আমাদের সমাজের উন্নতি করার জন্য। সরকারি স্কুলগুলোর সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা কমতে শুরু করেছে এবং আমরা দেখছি চারপাশে বেসরকারি স্কুলগুলোর স্টুডেন্ট সংখ্যা বাড়ছে। আমাদের অনুরোধ, এ ধরনের ভাবনা চিন্তা যদি আমরা করতে শুরু করি যে বেসরকারি স্কুলগুলোতে অনেক বেশি পয়সা খরচ করে আমাদের সন্তানদের পড়াতে হয়, যে ক্ষেত্রে সরকারি স্কুলগুলো কিন্তু এখনো সে জায়গায় পৌঁছয়নি, কোনোদিন পৌঁছবেও না। আমরা তাদের যে মাত্রায় তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যে ধরনের রেজাল্ট করছে সেটা কিন্তু খুব পিছিয়ে পড়া নয়। তারাও কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বা মেডিকেলের পরীক্ষাগুলোতে তারাও জায়গা করে সমানভাবেই বেসরকারি স্কুলগুলোর ছাত্রছাত্রীদের মতো, বরং এগিয়েই আছে, পিছিয়ে নয় বলেই আমাদের মনে হয়। আপনাদের ঘরের ছেলে মেয়েদের আনুন, আপনারা নিশ্চয়ই ধনাত্মক সাড়াই। সবাইকে মানে সমাজের সবাইকে একটা কথা যে মানে আমার বলার আছে
যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে তারা শুধু সরকারি স্কুলগুলোতে আসছে, সেটা কিন্তু করবেন না। যারা অর্থনৈতিকভাবে মানে এগিয়েও আছেন তারাও যদি তাদের ছেলে মেয়েগুলোকে সরকারের উপর ভরসা রেখে, এই সরকারি স্কুলের টিচারদের উপর ভরসা রেখে এই সরকারি স্কুলগুলোতে পড়াতে পাঠান, তাহলেই কিন্তু এই স্কুলগুলোর উত্তরোত্তর বৃদ্ধি পাবে সব সমাজের সবার কাছে।